ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, যদি কোন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে, যদি তারা গুনাহ করেছে, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে, দ্বিতীয় নাম্বার বলতেছেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, এবং যদি ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই বান্দাদের তওবাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওরে বন্ধু, আমরা জীবনে কত গুনাহ করলাম, কত অকর্ম করলাম। আমি যদি নাও জানি, যদি পৃথিবী নাও জানে, আমি কিন্তু জানি কিনা? আমি অবশ্যই জানি আমি কত বড় পাপী, আমি কত বড় গুনাহ করেছি। আমি কিন্তু আমি জানি কিনা? আমি জানি। যদি পৃথিবীর কেউ না জানে, আমি কিন্তু জানি। কোনো মানুষ যদি না জানে, আমার স্ত্রী যদি না জানে, আমার মা যদি না জানে, আমার বাবা যদি না জানে, কিন্তু আমি কিন্তু জানি কতটুকু গুনাহ করলাম। কিন্তু আজ আমরা গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করার পরেও একটু অনুশোচনা করি না যে আমি গুনাহ করেছি, আমি গুনাহগার। আমার হায়াতের জিন্দেগি বেশি দিন নয়, এটা ক্ষণস্থায়ী জিন্দেগির ভাই। আমার কাছে কখন আজরাইলটা এসে যাবে আমরা কেউ জানি না এই মুহূর্তে যদি আজরাইল এসে যায় আমরা জানি না এই মাহফিলে আমাদের শেষ মাহফিল হতে পারে আমরা কিন্তু জানি না যে আমরা 1000 বছর বাঁচতে পারবো আমরা তা গ্যারান্টি দিতে পারবো না কেননা আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বিশ্বাস আছে? আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি কত বছর বাঁচবো? বলতে পারবো? কেউ বলতে পারবো না। এই জন্য ভাইজান আমার গভীর মনোযোগ দিবেন। আমরা যতই তওবা করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন যে তোমরা যদি গুনাহগার হয়ে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে দুই হাত তুলে যদি চোখের দুইটি পানি, দুটো চোখের যদি পানি এক ফোঁটা পানি যদি ছেড়ে দিয়ে তোমার কৃত কর্মের কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারো তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগেই তোমার জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রথম নম্বরে তুমি তওবা করবা, ঈমান আনয়ন করবা এবং তুমি কি করবা? আমলে সালেহ করবা। তওবা আমরা কিভাবে করব আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন যে ওই ব্যক্তিটার তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণ আমার কাছে উত্তম। কোন ব্যক্তির তওবা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা দিতেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোন ব্যক্তি গুনার কাজ করেছে
সে গুনার কাজ করে সে যদি ওই গুনার প্রতি ঘৃণা পোষণ করে, কি পোষণ করে? ঘৃণা পোষণ করে। সে গুনার কাজ করে একটু অনুতপ্ত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি অনুনয় বিনয় করে আমার কাছে বলতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই তওবাকারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে? যে ব্যক্তি কি করে? গুনার কাজ করেছে, গুনার কাজ করার পরে সে ওই গুনাহকে ঘৃণা পোষণ করে একটু অনুতপ্ত হলো যে হায় আমি কি করলাম, এই কথা আল্লাহর কাছে যদি বলে একটু অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলতে পারে যে ওগো মালিক, আমি তো অনেক গুনার কাজ করে ফেললাম, অনেক বড় অপরাধ করলাম, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দাটা আমার কাছে সবচাইতে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ।